নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে ডিম সিদ্ধ না করেই ডিম রান্না করব। তার জন্য 4টে ডিম নিয়েছি 2টো আলু কেটে, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো কেটে নিয়েছি, কয়েক টুকরো রসুন নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে একটু আদা নিয়েছি। আমি এগুলো সব শিলে বেটে নেব। আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এগুলো আমি শিলে বেটে নেব। তার জন্য আমি এগুলো প্রথমে থেতো করে নেব, তারপরে বেটে নেব। শিলে বাটা মশলার টেস্টই আলাদা। এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এইভাবে মশলাটা বেটে নিলাম। এবার আমি একটা বাটিতে তুলে নেব। উনুনে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটুখানি সরষের তেল। আমি এই তেলের মধ্যেই ডিমগুলো পোচের মতো করে ভেজে নেব। আর ওদিকে একটা সসপ্যানে আমি আলুগুলো একটু সিদ্ধ করে নেব। ডিমগুলো এইভাবে আমি উল্টে একটু ভেজে নেব। এইভাবে আমি সবগুলো ডিম ভেজে নেব। তারপরে কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিলাম একটু গোটা জিরে। এবার আমি যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে যায়। দিয়ে দিলাম একটু নুন, যাতে তেল ছিটে না আসে। বাটি দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো। এবার মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম একটুখানি চিনি। এই চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে এসেছে। এইবার আমি যে আলুগুলো ভাপ দিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে একটু 2 মিনিট পর পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেব একটু উষ্ণ গরম জল। যতটা গ্রেভি রাখবো সেই হিসাবে জলটা দিতে হবে। এই জলটা ফুটে উঠলেই ঢাকা দিয়ে যখন বলক চলে আসবে তখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি দিয়ে দেব এবং খুন্তি দিয়ে একটু ডুবিয়ে দেব। এবার দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো। এইভাবে উল্টে পাল্টে ডিমগুলো দিয়ে রান্না করে নেব। এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আপনি যদি আজ প্রথম আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমি নামিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর।